এক মুহূর্তের জন্য ভাবুন তো, আপনি গাড়ি চালাচ্ছেন, হয়তো হালকা বৃষ্টি পড়ছে, আর হঠাৎ মনে হলো গাড়ির চাকার সাথে রাস্তার কোনো যোগাযোগই নেই। স্টিয়ারিংটা কেমন যেন হালকা হয়ে গেল। ঠিক ওই হাড়হিম করা মুহূর্তটাতে আপনার গাড়িটা আর আপনার নিয়ন্ত্রণে থাকে না। ওটা তখন হয়ে যায় ছিটকে যাওয়া একটা বস্তুর মতো। তো আজ আমরা ঠিক এই বিষয়টাই সনরভাবে জানব, গাড়ির চাকা কেন রাস্তার সাথে তার সংযোগ বা গ্রিপ হারিয়ে ফেলে, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি, আর সবচেয়ে বড় কথা হলো এই রকম বিপজ্জনক পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে টায়ার আর রাস্তার মধ্যে এই যে একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী বন্ধন কাজ করে, সেটা আসলে কি, যেটা আমাদের গাড়ির পুরো নিয়ন্ত্রণের পেছনে রয়েছে। সবকিছুর মূলে আছে এই জিনিসটা, স্থির ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। সহজ করে বললে এটা হলো টায়ারের রাবার আর রাস্তার পিচের মধ্যে একটা হ্যান্ডশেকের মতো। এই বোঝাপড়ার কারণেই কিন্তু গাড়িকে ঘোরানো যায়, ব্রেক করা যায় বা গতি বাড়ানো যায়। যখনই এই সংযোগটা দুর্বল হয়ে যায় বা ভেঙে যায়, তখনই আসল বিপদটা শুরু হয়। বৃষ্টির দিনে গাড়ি চালানোর সময় সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটা হলো এই অ্যাকোয়াপ্লেনিং। এটা কি? ধরুন রাস্তায় বেশ জল জমে আছে, এখন আপনার গাড়ির টায়ার যদি সেই জল সরিয়ে রাস্তার পিচ পর্যন্ত পৌঁছাতে না পারে, তখন কি হবে? টায়ারটা আসলে জলের একটা স্তরের উপর দিয়ে ভেসে যেতে শুরু করে, মানে গাড়িটা তখন রাস্তার উপর নয়, জলের উপর দিয়ে চলছে। ভাবুন একবার, তখন স্টিয়ারিং, ব্রেক কিচ্ছু কাজ করে না। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে টায়ারের ওপরের এই খাঁচকাটা দাগ বা ট্রেডগুলোর কাজটা কি? এগুলো কিন্তু শুধু দেখতে সুন্দর লাগার জন্য দেওয়া হয়নি, এগুলো আসলে এক একটা হাই পাওয়ার ওয়াটার পাম্পের মতো কাজ করে। এদের প্রধান কাজই হলো টায়ারের নিচ থেকে জলকে খুব দ্রুত বাইরে বের করে দেওয়া, যাতে টায়ারের রাবারটা সবসময় রাস্তার সংস্পর্শে থাকতে পারে। বুঝতেই পারছেন, টায়ারের ট্রেড যত ক্ষয়ে যাবে, জল সরানোর ক্ষমতাও তত কমে যাবে, আর অ্যাকোয়াপ্লেনিং হওয়ার ঝুঁকিও অনেক বেড়ে যাবে। তাহলে ঠিক কি কারণে একটা টায়ার তার গ্রিপ হারিয়ে ফেলে? চলুন এবার সেই মূল 3টি ফ্যাক্টর দেখে নেওয়া যাক, যেগুলো একসাথে মিলে একটা স্কিডের পরিস্থিতি তৈরি করে। গ্রিপ হারানোটা সাধারণত 3টা জিনিসের একটা কম্বিনেশন। প্রথমটা হলো রাস্তা নিজে। রাস্তায় জল, বরফ, ভেজা পাতা বা নুড়ি পাথর থাকলে গ্রিপ এমনিতেই কমে যায়। দ্বিতীয়টা হলো টায়ারের নিজের অবস্থা, মানে ট্রেড কতটা গভীর আছে বা এয়ার প্রেশার ঠিক আছে কিনা। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চালকের ভূমিকা। অতিরিক্ত গতি, হঠাৎ করে স্টিয়ারিং ঘোরানো বা সজোরে ব্রেক কষা, এই সব কিছুই টায়ারের ওপর অসংখ্য চাপ তৈরি করে গ্রিপ নষ্ট করে দিতে পারে। টায়ার প্রেশার, এটা এমন একটা জিনিস যা আমরা প্রায়ই হয়তো খেয়াল করি না, কিন্তু এটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। দেখুন, প্রেশার যদি কম থাকে তাহলে টায়ারের 2 ধার রাস্তার সাথে বেশি ঘষা খায় আর মাঝখানটা ফুলে থাকে, ফলে গ্রিপ কমে যায়। আবার প্রেশার যদি বেশি হয়ে যায় তখন ঠিক উল্টোটা হয়, শুধু মাঝখানের অংশটুকু রাস্তা স্পর্শ করে, যা সংযোগের জায়গাটা অনেক কমিয়ে দেয়। দুটো অবস্থায় কিন্তু সমান বিপজ্জনক। তবে একটা ভালো খবর হলো, আধুনিক গাড়িগুলোতে এখন এমন সব প্রযুক্তি থাকে যেগুলো এই ধরনের বিপদ থেকে আমাদের বাঁচানোর জন্য সবসময় তৈরি। চলুন সেই অদৃশ্য সাহায্যকারী হাতগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দুটো খুব কাজের সিস্টেম হলো ট্র্যাকশন কন্ট্রোল বা টিসিএস আর ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল বা ইএসসি। টিসিএস এর মূল কাজ হলো গাড়ি চলতে শুরু করার সময় বা গতি বাড়ানোর সময় চাকা যেন শুধু শুধু না ঘুরে সেটা দেখা, মানে চাকা যেন গ্রিপ ধরে রাখে। আর ইএসসির কাজটা আরও বড়, ওটা পুরো গাড়ির স্থিতিশীলতা বা ব্যালেন্স ধরে রাখে, বিশেষ করে মোড় নেওয়ার সময়। গাড়ি যদি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে, মানে আন্ডারস্টিয়ার বা ওভারস্টিয়ার করে, তখন ইএসসি নিজে থেকেই গাড়িকে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করে। ভাবছেন ইএসসি এটা করে কিভাবে? ওয়েল, গাড়িতে থাকা অনেকগুলো সেন্সর সারাক্ষণ খেয়াল রাখে গাড়িটা চালক যেভাবে চাইছে সেভাবেই চলছে কিনা। যেই মুহূর্তে সেন্সরগুলো বুঝতে পারে যে গাড়ি স্কিড করতে শুরু করেছে, 1 সেকেন্ডেরও কম সময়ে সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। এটা তখন নিজে থেকেই ঠিক যে চাকায় ব্রেক করা দরকার শুধু সেই চাকাতেই ব্রেক করে, এমনকি প্রয়োজনে ইঞ্জিনের পাওয়ারও কমিয়ে দেয়। সব মিলিয়ে গাড়িটাকে আবার নিয়ন্ত্রণে ফিরিয়ে আনে। এটা অনেকটা একজন অদৃশ্য কো-পাইলটের মতো, যে বিপদের মুহূর্তে হাল ধরে। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তিটা আসলেই কতটা কাজের? উত্তরটা কিন্তু চমকে দেওয়ার মতো। বিভিন্ন গবেষণা বলছে যে গাড়িগুলোতে ইএসসি আছে সেগুলোর দুর্ঘটনার হার প্রায় 35% পর্যন্ত কম। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। নিঃসন্দেহে এটা আধুনিক গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি ফিচারগুলোর মধ্যে একটা। প্রযুক্তি তো আমাদের সাহায্য করার জন্য আছেই, কিন্তু স্টিয়ারিং হুইলের পিছনে যে মানুষটা বসে আছে তার ভূমিকাটাই কিন্তু শেষ কথা। এই অংশে আমরা দেখব গ্রিপ হারানো আটকাতে এবং যদি স্কিড হয়েই যায় তাহলে নিয়ন্ত্রণ ফিরে পেতে একজন চালকের ঠিক কি করা উচিত।
সত্যি বলতে সবচেয়ে ভালো উপায় হলো সমস্যাটা হতেই না দেওয়া, মানে আগে থেকেই সতর্ক থাকা। যেমন নিজের এলাকার আবহাওয়ার কথা মাথায় রেখে সঠিক টায়ার ব্যবহার করা, নিয়মিত টায়ারের প্রেশার আর ট্রেডের গভীরতা চেক করা, আর অবশ্যই রাস্তার অবস্থা বুঝে গতি নিয়ন্ত্রণ করা। মনে রাখতে হবে, চালানোটা যত মসৃণ হবে, হঠাৎ ব্রেক বা স্টিয়ারিং ঘোরানো যত কম হবে, গ্রিপ হারানোর ঝুঁকিও তত কমবে। কিন্তু এত কিছু করার পরেও যদি গাড়ি স্কিড করতে শুরু করে, তখন কি করণীয়? প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো কোনো মতেই প্যানিক করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। অ্যাক্সিলারেটর আর ব্রেক দুটো থেকেই আলতো করে পাশ সরিয়ে নিতে হবে। গাড়িটাকে যেখানে নিয়ে যেতে চান সেদিকে তাকাতে হবে, কোনো বাধা বা দেওয়ালের দিকে নয়। আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো গাড়ির পেছনের অংশটা যেদিকে পিছলে যাচ্ছে, স্টিয়ারিং হুইলটাও আলতো করে সেদিকেই ঘোরাতে হবে। হ্যাঁ, জানি এটা শুনতে একটু অদ্ভুত লাগছে যে গাড়ি যেদিকে পিছলে যাচ্ছে স্টিয়ারিংও সেদিকেই ঘোরাতে হবে। আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় ঠিক এর উল্টোটা করার, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা একদম সলিড। যখন স্কিডের দিকে স্টিয়ারিং ঘোরানো হয়, তখন গাড়ির চাকাগুলো আবার সোজা হওয়ার সুযোগ পায়, যা টায়ারকে আবারও রাস্তার সাথে গ্রিপ তৈরি করতে সাহায্য করে। হারিয়ে যাওয়া ঘর্ষণ বা ফ্রিকশন ফিরিয়ে আনার এটাই একমাত্র বৈজ্ঞানিক উপায়। আমরা তো বৃষ্টি, বরফ বা অতিরিক্ত গতির মতো বড় বড় ঝুঁকিগুলো নিয়ে কথা বললাম, কিন্তু একবার ভেবে দেখেছেন কি, রাস্তার ওপরের খুব সামান্য, প্রায় অদৃশ্য কিছু পরিবর্তনও কিন্তু গ্রিপের ওপর বিশাল প্রভাব ফেলতে পারে। ধরুন কোনো একটা মোড়ের ওপর হালকা তেল পড়ে আছে, বা কোনো নির্মাণাধীন এলাকা থেকে উড়ে আসা মিহি ধুলোর একটা আস্তরণ। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে রাস্তার সাথে গাড়ির এই সংযোগটা কতটা সূক্ষ্ম আর পরিবর্তনশীল।